আর কিছুদিন পরেই ঈদুল আজহা, মুসলিমদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব। এই দিন আমরা পশু কোরবানি করে থাকি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু ঈদ মানে কি শুধু কোরবানি আর মাংস খাওয়া? এই ঈদুল আজহার পেছনে রয়েছে সুন্দর ও শিক্ষণীয় একটি গল্প। মুসলিমদের দুটি ঈদই আসে কঠিন এক পরীক্ষার পর। আমরা সেই পরীক্ষা সুন্দর মতো শেষ করতে পেরেছি, তাই আল্লাহ একটা দিন আমাদের উৎসবের জন্য দেন। যেমন 1 মাস কঠিন সিয়াম সাধনার পর আমরা ঈদুল ফিতর পালন করি, একইভাবে ঈদুল আজহাও কঠিন এক পরীক্ষার পুরস্কার। ঈদুল আজহা ও হজ এই দুটি বিষয় সরাসরি ইব্রাহিম আলাইসাল্লামের সাথে সংযুক্ত। ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন খলিলুল্লাহ, যার অর্থ আল্লাহর বন্ধু। আল্লাহ তাকে এই সম্মানটা এমনি এমনি দেননি। এর জন্য আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেন, আর প্রতিটি পরীক্ষাতেই ইব্রাহিম আলাইসাল্লাম সফলতার সাথে উত্তীর্ণ হন। আল্লাহ কোরআনে বলেন, যখন তার পালনকর্তা ইব্রাহিমের ঈমান পরীক্ষা করলেন এবং তিনি পরীক্ষায় সন্তুষ্ট হলেন, তখন তিনি বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা নিযুক্ত করছি। ইব্রাহিম জিজ্ঞেস করলেন, এই নেতৃত্ব কি আমার বংশধরদের মাধ্যমেও চলতে থাকবে? তার পালনকর্তা উত্তর দিলেন, অন্যায়কারীদের আমার কর্তৃত্ব প্রয়োগ করার কোনো অধিকার নেই। আল্লাহ যেভাবে ইব্রাহিম আলাইসাল্লামের পরীক্ষা নেন, সেভাবে অন্য কোনো নবী রাসূলের পরীক্ষা নেননি, এবং তিনি সবগুলো পরীক্ষাতেই আল্লাহকে সন্তুষ্ট করেন, আর তাই আল্লাহ তাকে মানবজাতির নেতা হিসেবে স্বীকৃতি দেন। ইব্রাহিম আলাইসাল্লামের এমনই এক পরীক্ষা ছিল কোরবানি। তিনি পরপর কিছুদিন স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন নিজের ছেলে ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার। তিনি সেই কথা ইসমাইল আলাইসাল্লামকে জানালেন। ইসমাইল আলাইসাল্লাম কোনো চিন্তা ছাড়াই রাজি হয়ে যান আর বলেন, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাইসাল্লাম তার আদরের সন্তানকে কোরবানি দিতে এক মুহূর্তও দ্বিধাবোধ করেননি। ঠিক একইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইসাল্লামও ছুরির সামনে আসতে ভয় করেননি। ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার ছেলেকে কোরবানি করলেন, তখন আল্লাহ তার ও ইসমাইল আলাইসাল্লামের উপর এতটাই খুশি হলেন যে তিনি ইসমাইল আলাইসাল্লামের জায়গায় জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন, আর সেই দুম্বাটি কোরবানি হলো। ইব্রাহিম আলাইসাল্লামের এই পরীক্ষা আল্লাহর কাছে এত পছন্দ হয় যে তিনি আমাদের সবাইকে সেই সুন্নাহ পালনের নির্দেশ দিয়েছেন। প্রতিটি কোরবানি আসলে পশুর কোরবানি না, বরং তা হচ্ছে এক আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার। আল্লাহ কোরআনে বলেন, তাদের গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, তবে যা পৌঁছায় তা হলো তোমাদের তাকওয়া। এছাড়াও এই ঘটনা থেকে আরও একটি শিক্ষা পাওয়া যায়, তা হচ্ছে যখন একজন বান্দা তার রবের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে, তখন আল্লাহ নিজে সেই বান্দাকে হেফাজত করেন। এই কোরবানি ঈদ সহ আসন্ন প্রতিটি ঈদে যেন আল্লাহ আমাদের ইব্রাহিম আলাইসাল্লামের আদর্শ ও শিক্ষা পুনর্জীবিত করার তৌফিক দেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।